হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো অবশেষে তোমাদের জন্য খুশির খবর রয়েছে, যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে এবং রাজ্য সরকারও অপেক্ষা করছিল কবে এই জিনিসগুলো হবে। তারপরে তোমাদের ডাব্লিউবি পঞ্চায়েতের নতুন ভ্যাকান্সি, তারপরে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, এমভিআই, মোটর ভেহিকল ইন্সপেক্টর, ফায়ার অপারেটর থেকে শুরু করে মিসলিনিয়াস থেকে শুরু করে সমস্ত বিজ্ঞপ্তি পরপর তারা প্রকাশিত করবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু তার একটা অফিসিয়াল নোটিশ তারা প্রকাশিত করছে পিএসসির তরফ থেকে। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি এবং এই সব নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের আগস্ট মাস থেকেই কিন্তু প্রকাশিত হতে শুরু করবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই মাস থেকেই কিন্তু তোমরা নোটিফিকেশানগুলো পেতে শুরু করবে। ঠিক আছে, সমস্ত কিছু দেখাবো, কী বলেছে নোটিফিকেশান না বলেছে পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানে দেখতে পাচ্ছ নবান্ন, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নোটিশ নম্বর প্রোভাইড করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ডেট দেখে নাও, হাওড়া 3 আগস্ট 2026, আজকের ডেটেই এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। কি বলেছে এখানে? তো এখানে বলেছে দ্য গভর্নর ইজ প্লেস টু অ্যাপয়েন্ট শ্রী অনিল বর্মা আইএস রিটায়ার্ড অফিসার অ্যাজ এ চেয়ারম্যান অফ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমাদের পিএসসির এতদিন ধরে কোনো চেয়ারম্যান ছিল না, ভোট হয়ে গেছে। ঠিক আছে, সমস্ত কিছু পেন্ডিং পড়েছিল, নতুন সরকার এসেছে, গুছোতে সময় লেগেছে, নিয়োগ প্রক্রিয়ার করতে সময় লেগেছে। তো নতুন চেয়ারম্যান কিন্তু নিয়োগ হয়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল। আলতু ফালতু কাউকে কিন্তু নিয়োগ করেনি। পিএসসি বোর্ড হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বোর্ড হচ্ছে একটা সাংবিধানিক বোর্ড। এই বোর্ডটা প্রত্যেকটা রাজ্যেই রয়েছে। ঠিক আছে, তো এটাতে ডাব্লিউবিসিএস অফিসার থেকে শুরু করে প্রত্যেক বছর নিয়োগের কথা হয় এই বোর্ড থেকে, মানে অনুযায়ী সংবিধান অনুযায়ী প্রত্যেক বছর নিয়োগ হবে, কিন্তু আমাদের এর আগের রাজ্য সরকার সেটা করেনি। তো যাই হোক, নতুন যে চেয়ারম্যান সাহেব নিয়োগ হয়েছে অনিল বর্মাজি, রিটায়ার্ড আইএস অফিসার, তাকে নিয়োগ করেছে এই রাজ্য সরকার। কোনো আলতু ফালতু লোককে কিন্তু নিয়োগ করেনি। এবার সমস্ত কিছু কিন্তু করবে, এবার সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া থেকে পেন্ডিং রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইনি এবার হ্যান্ডেল করবে। আশা করি আমরা যার জন্য পরিবর্তনটা করেছি সেই পরিবর্তনটার যে মান সেটা রাখবেন ইনি, এবং নিয়োগ প্রক্রিয়াগুলো রাজ্য সরকার পরপর স্বচ্ছতার সহিত করবে। যেটুকুন খবর পেলাম, রাজ্য সরকার তৎপর রয়েছে নিয়োগ প্রক্রিয়াগুলো করতে, কিন্তু রাজ্য সরকার এটাও চাইছে স্বচ্ছতার সহিত কোনো রকম দুর্নীতি যাতে না হয় এবং রাজনৈতিক কোনো লোকের প্রভাবে যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে না যায়। ঠিক আছে, কিছু হলে যেমন এর আগে রাজ্য সরকার কোর্টে যেতে হতো, সেই জিনিসটা না হয়, প্লাস রাজনৈতিক কোনো নেতার প্রভাবে যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো না হয় তার ব্যবস্থা কিন্তু এই রাজ্য সরকার করছে। তার জন্য কোনো রাজনৈতিক লোক কিন্তু এখানে থাকতে পারবে না, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কোথায় কপিটা ফরওয়ার্ড করা হচ্ছে নবান্ন থেকে। তো চিফ সিকিউরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন, এখানে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু সিগনেচার রয়েছে। তো তোমাদের পঞ্চায়েতের ডিপার্টমেন্টের যে পঞ্চায়েতের যে নোটিফিকেশান সেটা পিএসসি প্রকাশিত করবে বলেছে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তো পিএসসির তরফ থেকে পঞ্চায়েত নোটিফিকেশান সর্বপ্রথম আশা করে আসবে, তারপরে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, তারপরে তোমাদের মোটর ভেহিকল ইন্সপেক্টর। এই নোটিফিকেশানগুলো কিন্তু অলরেডি পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে সমস্ত করে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে রয়েছে। ফুল নোটিফিকেশানগুলো কিন্তু এবার পরপর প্রকাশিত করবে। তোমরা প্রত্যেকে পড়াশোনাতে জোর দাও, এটুকুনি বলবো। আর ভিডিওটা শেয়ার করো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি তোমাদের কোনো কিছু জানানো থাকে কমেন্ট বক্সে জানাবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।